ভাতের চাল গুঁড়া করে মজার দুধ পিঠা বানালাম। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে 1 বাটি চালের নাস্তা বানালে 1.5 বাটির মতো পানি লাগবে। স্বাদ মতো চিনি দিয়ে নাড়াচাড়া করে চিনির সাথে পানিটা ভালো করে মিশিয়ে বেশিক্ষণ ধরে জাল করার দরকার নেই। 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করলেই অল্প পরিমাণ নাস্তা বানালে ভাতের চালটা শিলনোড়ার মধ্যে বা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করা যাবে। শিলের মধ্যে গুঁড়া করে নিলেই হবে। এটা বানাতে বেশিক্ষণ সময় লাগবে না। 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করলেই ভালো করে মিশে যাবে। চালের গুঁড়ার মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে, বেশি চিনি দেওয়ার দরকার নেই। দুধটা জাল করার সময় দুধের মধ্যেও চিনি দিতে হবে, তাই ঠিকঠাক ভাবে স্বাদ মতো চিনি দিয়ে যেভাবে রুটির জন্য আটা মাখা হয় অনেকটা সেই রকমই দেখতে লাগে। চালের গুঁড়া দিয়ে সুন্দর মতো একটা কুমির বানিয়ে নিলাম। এবার এটা ঠান্ডা করে হাত দিয়ে গোল করে চ্যাপটে চ্যাপটে করে একটা বাটির মধ্যে রেখে শীতকালে কত রকমের রেসিপি বানানো হয়। চালের আটা দিয়ে যে কত রকমের রেসিপি বানানো যায় ভাবাই যায় না। দুধের মধ্যে এরকম কিছু অ্যাড করিনি, বাদাম কিশমিশ আরো কোন কিছু অ্যাড করার ইচ্ছে থাকলে সবকিছু দিয়ে তারপরে যদি রেডি করে নিতে পারো। কোনো রকম বাড়তি কিছু অ্যাড করিনি, শুধুমাত্র চালের গুঁড়া আর দুধ দিয়ে এটা বানাচ্ছি। চিনি ছাড়া পাটালি দিয়ে এই নাস্তাটা বানানো যায়। দুধটা গরম থাকতে থাকতে দুধের মধ্যে যদি পিঠাগুলো দেওয়া হয় খুব তাড়াতাড়ি দুধের সাথে পিঠাগুলো ভিজে যাবে। দুধ ঠান্ডা হয়ে গেলে পিঠাগুলো ভিজতে অনেক সময় লেগে যাবে, তাই গ্যাসের মধ্যে দুধটা গরম করে সঙ্গে সঙ্গে দুধের মধ্যে দিয়ে দিবে। দেখো তো কেমন হয়েছে, দেখতেও তো বেশ ভালোই লাগছে, খেতেও অনেক মজার। ভালো থেকে সবাই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।